কিছু স্বপ্ন, কিছু ছোট ছোট চাওয়া পাওয়া। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া জানাই, কারণ আমার যত স্বপ্ন, আমার যত চাওয়া পাওয়া সব কিছু আমি আল্লাহর কাছে আমি আরজি রাখি। কারণ আমি জানি জীবনে যা কিছু চাওয়া পাওয়ার সব কিছু কিন্তু আল্লাহ পাকই দিবেন। মানুষ তো উছিলা মাত্র। তো যদি মন থেকে আল্লাহকে ডাকেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঘর সাজাতে যেমন পছন্দ করি, শপিং করতে খুবই পছন্দ করি। তো সংসারের কেনাকাটার তো কোনো শেষ নেই, আর প্রয়োজনের কোনো শেষ নেই। তো এই যে এই টিপটটা আমি কেন নিয়েছি জানেন? কারণ যখন আমি চা খাই তো কাপের মধ্যে চাটা রেখে দিলে ঠান্ডাও হয়ে যায়, আর এর মধ্যে রাখলে কিন্তু চাটা ঠান্ডা হবে না, সেই জন্য নিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখেন, এই জিনিসটা না অনেক সুন্দর। তো এক দেখাতেই আমি নিয়ে নিয়েছি। কেমন হয়েছে আপুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার মতো কে কে শপিং করতে পছন্দ করেন, ঘর সাজাতে পছন্দ করেন, চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল অপশনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, এতে করে নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট দেখে না আমার অনেক ভালো লাগে, আর একটি নতুন কন্টেন্ট বানাতে আমি একটু উৎসাহ পাই। যাই হোক, আপনাদের সবার প্রতি রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। কথা বলতে বলতে সব কিছু আমি কিন্তু দেখাচ্ছি। এই যে স্কোয়ার শেপের যে এই টি পট বলেন, সুগার পট, বা আপনি চিনি, লবণ, চা পাতা যে কোনো কিছুই আপনি রাখতে পারবেন, যে বা মশলা। তো অনেক সুন্দর। আমি এর আগে একটা নিয়েছিলাম, আবারও নিয়েছি, কারণ একটা না ভালো লাগে না, দুটো হলে ভালো হয়। সাদা জিনিসটা খুবই ভালো লাগে। আর এই যে এই কাপটাও নিয়েছি, এটার মধ্যে রং চা বা যে কোনো কফি খাওয়া যাবে। তো ভালোই লাগলো দেখতে। তো আসলে যেটা দরকার সেটাই নিই, আর যেটা দরকার নাই সেটা আমি নিই না। তো এইগুলো আমার দরকার ছিল, সে তো আমি নিয়ে নিয়েছি। তো এই টিপটটা অনেক সুন্দর দেখতে। তো কেমন হয়েছে আমার শপিংগুলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো একটু ওয়াশ করে নিচ্ছি। তো এই জিনিসগুলো দিয়ে আমি আমার ডাইনিং টেবিলে কীভাবে অর্গানাইজ করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু আমার যেরকম ক্ষতি, আর আপনি কোনো কিছু শিখতে পারবেন না বা বুঝতেও পারবেন না। তো আমার আপুরা যারা আমাকে ভালোবাসা দিতে চান, প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আমিও কিন্তু আপনাদের ভালোবাসা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি। তো আর আমাকে অনেকেই আনসাবস্ক্রাইব করে দেন, সমস্যা নাই, উপরে আল্লাহ আছে। আল্লাহ সব কিছু দেখছেন, যেমন কর্ম তেমন ফল, যেমন মানুষের সাথে দেখাবেন তেমনই আপনার সঙ্গে হবে। তবে আমার নিয়ত আছে, আমাকে যে ভালোবাসা দিবে আমি তাকে কখনো নিরাশ করব না। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে আমি আমার শখের ডাইনিং টেবিলটা সাজিয়ে নেব। যেহেতু সামনে ঈদের আর একেবারে মানে সময় নেই নিকটে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছাটা প্রথমেই জানানো উচিত ছিল, আসলে কি আর করা। তো যাই হোক, আমি কিন্তু এই যে এই কাভারগুলো বেশ কয়েকদিন ব্যবহার করেছি, এগুলো অনেক সুন্দর ছিল। তো এখন আমি এই যে উঠিয়ে নিব, নিয়ে সুন্দর করে আমি অফ ক্যামেরাতে আমি আমার ডাইনিং টেবিলের যে সমস্ত জিনিস আছে সেগুলো ওয়াশ করব। যদি এগুলো সব দেখায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তো প্রথমে আমি ভেজে একটা ন্যাকড়া দিয়ে ক্লিন করব, তারপরে যে স্প্রে দিয়ে এটা দিয়ে করলে জীবাণু মরে যাবে। তো এটা আমার নিজের হাতেই তৈরি করা, এটা খুবই উপকারী একটা জিনিস। তো সবসময় ডাইনিং টেবিলে যেহেতু খাবার দাবার খাওয়া হয়, তো এটা সবসময় ক্লিন রাখা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। দেখতে যেমন সুন্দর, খেতেও মানে খেতে বসলেও মানে মনটা খুব ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমি যে ওই দিন মানে এই কাপড়টা নিয়েছিলাম, শেয়ার করেছিলাম, আজকে ফুল মানে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা আমার হাজব্যান্ডের পছন্দ। তো কি আর করা, মোটামুটি খারাপ না, কালোর মধ্যে ফুলগুলো ফুটে উঠেছে। আর অন্যগুলো আমার পছন্দ হয়নি, তো কি আর করা, এটাই নিয়ে নিয়েছি। তো আমার এই ডাইনিং টেবিলের সেটটা কেমন হয়েছে প্লিজ আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি কিন্তু কথা বলতে বলতে সুন্দর করে সব কিছু ওই যে জামা পরিয়ে দিচ্ছি চেয়ারে। তো মানে আপনাদের সঙ্গে একটু মজা করছি। যাই হোক,
আর এই যে দেখেন কথা বলতে বলতে এই একটু উলটপালট করে আর একটু নতুন পুরাতন মিলেই আমি আমার টেবিলটা সাজিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। টেবিল সাজানো আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজালে ভালো হয়, তবে যার যেমন রুচি সে তেমন করে সাজাবে। তো আজ যেহেতু রমজান, তো ওই যে আমি একটু জুস বানালাম, এটা দরকার, সেটা বানিয়ে আমি রেখে দিলাম। তো যেগুলো লাগে চিনি, লবণ, তারপর গ্লাস, একটা মানে পানির জগ, এগুলো তো সবসময় লাগে, এগুলো তো দূরে সরে রাখলে হবে না। তো আমি কিন্তু যেগুলো সবসময় ব্যবহার করি, অন্য কিছু রেখে লাভ নেই, তো সেগুলো দিয়েই আমি সাজানোর চেষ্টা করি। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার পুরো মানে ডাইনিং রুমটা সুন্দর করে ডিপ ক্লিন করে নতুন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু বেশ ভালো লাগছে, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। যদিও ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, প্লিজ আমার আপুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখি, সুন্দর একটি কমেন্ট করি। আমিও আশা করব আপনারাও আমার সাথে এরকম মানে ভালোবাসা দিবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন। প্লিজ আনসাবস্ক্রাইব কেউ করবেন না, প্লিজ। আমি এরকম করি না, আমার সঙ্গে এরকম করবেন না, আবারও বলছি। যাই হোক, সবার জন্য শপিং করে তো এখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। নিজেদের কেনাকাটাও সব কিছু কমপ্লিট হয়েছে, কিছু বাকি আছে, তো ওগুলো সময় নিয়ে করব। কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে যে আমি অর্গানাইজ করে নিয়েছি, খুবই ভালো লাগছিল। আর নিজের হাতে আমি একটু মিষ্টি দই বানিয়েছিলাম, সেটা শেয়ার করে দিচ্ছি। খুব ইজি, মাত্র 2-3 ঘন্টার মধ্যে ওভেন ছাড়া চুলার পাশে কিন্তু এই দইটা আমি জমিয়েছি। আর একটু গুঁড়া দুধ মিক্স করে দিলেও হয়ে যায়, দুধটা একটু ঘন করে জাল দিতে হয়। মাশাআল্লাহ কি বলবো, আমি তো হতবাক হয়েছি। আমি এ নিয়ে কয়েকবার বানিয়েছি, খুবই ভালো হয়েছে। দইটা আসলে সবাই সবসময় পারফেক্ট হয় না, যে পারফেক্ট তারও অনেক সময় হয় না, বানাতে বানাতে হয়ে যায়। মশলা নাকি অনেক দাম বেড়ে গিয়েছে, আমার হাজব্যান্ড বলছিল অনেক দাম। তো কি আর করা, যেটা দরকার সেটা তো নিতেই হবে। আর কিছু বাজার সদাই এনেছিল, সেগুলো শেয়ার করে দিলাম। আর আমরা যেহেতু সস নিজে তৈরি করি, তো এই যে টমেটোগুলো দিয়ে সস তৈরি করব। আর এই যে ওই যে দইটা আমি আসলে ভিডিওটি আগে পরে হয়ে গিয়েছে, ওই যে এখন বসিয়ে দিচ্ছি। এখন এভাবেই রাখবো, তারপরে যে ভিডিওটি দেখালাম সেটাই এই দইটি। যাই হোক, এখন রোজার মাসে আসলে বেশি খাওয়া দাওয়া করা যায় না, তো এখন আমি একটু আলু দিয়ে মাংস রান্না করব। তো একটু ঝাল ঝাল করে করব। তো ডিটেলস আমি রান্নাটা শেয়ার করলাম না, এর আগেও করেছি। সবাই তো মোটামুটি রান্না বান্না পারে, সেজন্য আর দেখালাম না। আর এখন ছোট ছোট ভিডিও দিলে ভালো, ভিউ কম যেহেতু, সেই জন্য ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটু ঝোল দিয়েছি, তো ভালোভাবে তো দেওয়ার পরে লবণটাও আমি চেক করে নিয়েছি। আর পাশের চুলাতে একটু ভাত বসিয়ে দিলাম। আমি কিন্তু বৈঠা ভাত রান্না করি। বৈঠা ভাতটা খেতে যেমন মজা, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আগে মার গালাতাম, এখন মাশাআল্লাহ আমি শিখে গিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমার ভাতগুলো হয়ে যায়। যাই হোক, আর এখানে পাশের চুলাতে আমি একটু এখানে আলু, ঢেঁড়স, বেগুন আছে, তো একটু মাছের তরকারি রান্না করব, বগুলে দিয়েছি। এরকম করে পাঁচমিশালি তরকারি দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে খুবই মজা হয়। আর পাবদা মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম, মাছটা আমি দিয়ে দিব। পাবদা মাছ ভেজে রান্না করলে একরকম মজা, আর কাঁচা অবস্থায় দিলে অন্যরকম মজা। একবার ট্রাই করে দেখবেন, মাঝে মাঝে ভালোই লাগে। আসলে সবসময় একই খাবার দাবার কিন্তু ভালো লাগে না। তো ঈদের শপিং সবার মানে পরিপূর্ণ হয়েছে কিনা, কি অবস্থা, কে কোথায় ঈদ করবেন, চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমার কাছে বেশ ভালো লাগবে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপুরা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। অনেক কিন্তু ভুল হয়, আমি নিজেও জানি, আমি ভিডিও দেখি। তো যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো যাই হোক, আমার ডাইনিং টেবিলটা সাজানো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই যে যেহেতু রোজার মাস, একটু পেঁয়াজ বানিয়ে নিয়েছিলাম, আর একটু নান রুটি বানাবো, সেটাই ডো করে রেখেছিলাম। নান রুটি তো আমরা সবাই মোটামুটি পারি। আলহামদুলিল্লাহ, এটা ছিল বিকেলবেলা ইফতারের টাইম। তো এই যে আমি একটু লুডুস করেছিলাম, চাইনিজ লুডুস। এই লুডুসটা খুবই স্পেশালি অনেক মজা হয় আমার হাতের, আমার মেয়েরা অনেক পছন্দ। আর এই যে নান রুটি, তারপর চিড়া তো প্রত্যেক দিন থাকবে। প্রথমেই আমরা চিড়া খাই, চিড়াটা পেটের জন্য অনেক ভালো। তারপরে অন্য নাস্তা আমরা খাই। সবাই আমরা বসেছিলাম কখন আজান হবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা রেসিপি মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সেমাই করেছিলাম আমি, এখানে 2 রকম সেমাই অ্যাড করে একটু ঘির মধ্যে ভেজে আমি রান্না করেছিলাম।
অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।